কলকাতা টু পোর্ট বেলার। তো চলো জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আমিনা তোমাদের সঙ্গে নিয়ে এসেছি আবার একটি নতুন ভিডিও। আর যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আশা করি তোমাদের সঙ্গে আরো সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরার চেষ্টা করব। তো এই যে সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম, আমি আর কবির দাদা। তো আমরা বেরিয়েছিলাম একটু সকাল সকাল, কারণ আমার ফ্লাইট ছিল 8:50-এ। তো সেই জন্যে আমাকে খুব সকালবেলায় বেরিয়ে পড়তে হয়েছে। আর আশা করছি ফেসবুকের মতোই তোমরা আমাকে ইউটিউব চ্যানেলেও ভালোবাসা দেবে। আমি অনেক আশা নিয়ে শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের ভরসা ইউটিউব চ্যানেলটা অন করেছি। দেন আমরা কলকাতা এয়ারপোর্ট পৌঁছে গেছি। আর আমি কিন্তু পুরো রাস্তায় ঘুমাতে ঘুমাতে এসেছি। তো দাদা আমাকে এয়ারপোর্টের সামনে এসেই ডাকলো যে দেখ আমরা চলে এসেছি এয়ারপোর্ট। আর হ্যাঁ, এটা বলতে তো আমি ভুলেই গেছি, আমি কিন্তু একাই যাব। দেন দাদা আমাকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে রেখে চলে গেল। এবার আমি এখান থেকে টিকিটটা বার করে নেব, কারণ আমার ফোনে ছিল টিকিট। তো চলো আধার কার্ড দিয়ে আমি টিকিটটা নিয়ে নিই। আর এই যে আমি এখানে লাইন দিয়েছিলাম টিকিট নেওয়ার জন্য। তো ফাইনালি টিকিট, বোর্ডিং পাস, চেকিং সব কিছু কমপ্লিট করে এসে এবার আমি একটু বসে আছি। আর এখানে অনেকটাক্ষণ বসে বসে ওয়েট করছিলাম, কারণ আমার ফ্লাইট তো ছিল 8:50-এ, কিন্তু এখনও আমাদের কাউন্টার কনফার্ম হয়নি। তো সেজন্য এখানে বসেছিলাম। দেন অনেকটাক্ষণ এখানে বসে বসে ওয়েট করতে করতে আমাদের 15 নম্বরে ছিল। তো চলো এবার প্লেনের দিকে আমরা যাচ্ছি। আর এই যে একটু লাস্ট বারের মতো কলকাতাকে একটু টাটা বাই বাই দিয়ে দিলাম। দেন আমরা প্লেনের ভিতরে ঢুকে যাচ্ছি। এখন প্লেনে চড়তে খুবই ভয় হয়, কারণ এত বড় বড় দুর্ঘটনা নিউজে দেখছি, তো একটু ভয় তো করবে, সেটা তো স্বাভাবিক। আর এত বড় একটা জিনিস, সেটা আকাশের ভিতরে উঠবে, অবশ্যই আমাদের ভয় লাগবে। তো আমি কিন্তু প্লেনে দেখো সবার থেকে লাস্ট যে সিট, আমি এবার কিন্তু সবার লাস্টে বসেছি। আর দুর্ভাগ্যবশত জানালার ধারেও হয়নি। তো জানালার ধারে হলে একটু মেঘ দেখতে দেখতে যাওয়া যায়, মনটা বেশ ভালো লাগে। বাট কি করব। তো দেখো আমাদের প্লেনটা কিন্তু এখন ওড়াল দিয়ে দিয়েছে, আমরা কিছুক্ষণের ভিতরেই মেঘের ভিতরে পৌঁছে যাব। আর পাইলটকে আমরা চিনি না, তবুও কিভাবে নিজেদের জীবনটা মানে পাইলটের হাতে আমরা সঁপে দিই। কি একটা আজব বিষয় বলো, ভাবলেই কিন্তু অবাক লাগে জিনিসটা। আমরা কিন্তু তাকে চিনিই না। তো যাই হোক, আমি একটু পাশের জনকে বললাম একটু ভিডিও ক্লিপস নিয়ে দিতে, তো সেই একটু ক্লিপস নিয়ে দিয়েছিল। দেন আমরা কিন্তু পোর্ট বেলার পৌঁছে গেছি, মানে আন্দামান পৌঁছে গেছি। দেন আমরা এখন সবাই প্লেন থেকে আস্তে আস্তে একজন করে নেমে যাচ্ছি। আর আমরা চলে এসেছি এখান থেকে লাগেজ নিতে, আমরা মানে প্লেনের যতগুলো যাত্রী ছিল সবাই মিলে। আর ওই যে আমার লাগেজ আসছে। আরে তোমরা চিনবে কি করে, চলো তোমাদেরকে চিনিয়ে দিই। এই তো আমার লাগেজ এসে গেছে, ঠিক আছে। আমার লাগেজের সঙ্গে আমার একটা হ্যান্ডব্যাগও ছিল। তো লাগেজটা তো পেয়ে গেছি, এবার হ্যান্ডব্যাগের জন্য আমাকে একটুখানি ওয়েট করতে হলো। এই তো আমার হ্যান্ডব্যাগও এসে গেছে। তো তারপর আমি ব্যাগট্যাগ নিয়ে বেরিয়ে পড়ছি, এবং বাইরে সুমন আমার জন্য ওয়েট করছিল। তো এখন আমরা চলে এসেছি রুমে। আর এখানে আমার জন্য বানিয়েছিল ডিমের কারি, এবং আমি ডিমের কারি দিয়ে ভাতটা খেয়ে নিই। দেন আমি রাত্রেবেলা একটু মুরগি রান্না করেছিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।